আজকে হোলির দিনে সবাই মিলে খুব আনন্দ হইচই করে রং খেললাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে এখন সেই 8টার মতন বাজে। চলে এসেছি সমস্ত কাজ শেষ করে এই যে লাউ গাছের নিচে। এখান থেকে কয়েকটা লাউয়ের ডগা নেব। তো আজকে সকাল থেকে আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে একদম অফ ক্যামেরাতেই সমস্ত কাজ শেষ করে নিয়েছিলাম। তো তাই এখন থেকে এই যে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। তো ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করব না, ভাবলাম যে ওয়াচ টাইম কেটে গেলে কেটে যাক, থাক, আজকে আর কোনো ভিডিও করব না। কিন্তু ওই যে একটা অভ্যাস, মোবাইলটা হাতে নিলেই মনে হয় যে একটু ভিডিও করি। তো তাই দেখো, সংসারের কিন্তু যা যা কাজ ছিল সব কিছুই সেরে নিয়েছি। সেরে এই যে এখন থেকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে লাউয়ের ডগা দিয়ে ইচা মাছ দিয়ে রান্না করব, তাই দেখো গাছের নিচে চলে এসেছিলাম কয়েকটা লাউয়ের ডগা নেওয়ার জন্য। তো এখানে তো দেখতে পেলে যে লাউয়ের ডগাগুলো কিন্তু এখন করে না বেশ মোটা হয়েছে। আগে তো একদম চিকন চিকন ছিল, কিন্তু এখন করে না বেশ খানিকটা সুন্দর হয়ে গাছটা উঠেছে। তো ডগাগুলো দেখতে এখন বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে এখানে সমস্ত ডগাগুলো কেটে এনেছি, তো এখন কেটে নিচ্ছি এগুলো। আর আজকে না একদম সবজিটা করে রেখে তারপরে চান করতে যাব, কারণ যেহেতু সমস্ত কাজটাই শেষ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো যেহেতু এখন ঘড়িতে 8টা বাজে, তো ভাবলাম যে না সবজিটা কেটে তারপর চানে যাব। তো তাই এই যে এখানে বসে বসে এখন ডগাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো বেশ নরম নরম, তো ভাবছিলাম পাতাগুলো দিয়ে একটু যদি বাটা খাওয়া যায়। তো দেখা যাক কি করতে পারি, যদি সময় থাকে তাহলে তো অবশ্যই করব বাটা, আর নয়তো থাকবে আগামীকালকে বাটা করে নেব। তো এই যে এখানে এখন সমস্তটা কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না আমরা কিন্তু খুব আনন্দ হইচই করেছি, মানে রং খেলাম মানে আনন্দ হইচই। আর রঙের দিনে রং খেলবো না তা কি হয়? আর জানো তো বন্ধুরা, যে কোনো অনুষ্ঠানই হোক আমরা কিন্তু সব মহিলারা মিলে বা আমরা আশেপাশে আমরা যারা যারা আছি সবাই মিলে কিন্তু খুব আনন্দ হইচই করে কাটাই। যে আছে না, মানে যে কোনো সেলিব্রেশনের দিনে, মানে যে কোনো আনন্দর দিন আমরা চুপ করে বসে থাকবো, আমরা কিন্তু এরকম কেউই করি না। সবাই কিন্তু খুবই আনন্দ হইচই করে সমস্ত দিনগুলো আমরা কাটাই। কারণ দেখো, আজ আছি কাল তো নাও থাকতে পারি, ঠিক না বন্ধুরা? তাহলে কিসের এত রাগ অহংকার করে থাকবো? তাই না, সবাই মিলে জানো খুব কিন্তু আনন্দ হইচই করি। শুধু যে আমি তা কিন্তু না, আমাদের প্রতিবেশীর মধ্যে আমরা আশেপাশে যারা যারা আছি তারা আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ হইচই করেই দিনগুলো কাটাচ্ছি। তো যাই হোক, তো এখন কিন্তু এই যে দেখো লাউয়ের ডগাগুলো কিন্তু সমস্তটাই কেটে নিয়েছি, আর এখন বাকি সবজিগুলো কাটছি। তো এখানে আজকে আমি দেব সিম, বেগুন, তারপর দেব আলু, তারপর দেব টমেটো। তো যাই হোক, তো চলো ঝটপট করে সবজিটা কেটে নেই। হ্যালো এভরিওয়ান, আবারও জানাই সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? তো চান টান শেষ, পুজো দেওয়া কমপ্লিট। তো এবার যাব রান্নাঘরে। তো আজকে তো হোলি, তো আমাদের কিন্তু হোলিটা খুব আনন্দ হইচই করে মানাই প্রতি বছর। তো এবার যদিও খুব একটা হইচই হবে না, কারণ সবারই ঘরে ঘরে বাচ্চারার পরীক্ষা, আমারও তো জানো ছেলের পরীক্ষা। তো হইচই খুব একটা হইচই হবে না, তবে হ্যাঁ হোলি খেলবো। রং তো খেলতেই হবে, যেহেতু বছরের একটা রঙের উৎসব, তো সেটা যদি না খেলেই ভালো লাগে না। তো হোলি খেলা হবে, কিন্তু ওই যে আনন্দ হইচইটা সেটা আর এবার হবে না। কারণ সব বাচ্চারা তো বললামই পরীক্ষা, আর যদি তো তাই আর এবারে বছর আর হোলিটা ধুমধাম করে হবে না।
তো যাই হোক, তো এখন যাব রান্নাঘরে। তো ঠাকুর তো পুজো শেষ, তো ঠাকুরের ভোগগুলো নামিয়ে চলে যাব রান্নাঘরে। তো রান্নাটা কমপ্লিট করে তারপর শুরু হয়ে যাবে আমাদের হোলি খেলা। তো যাই হোক, তো চলো ঝটপট করে সমস্ত কাজ শেষ করি, তারপর তো আবার হোলি খেলতে হবে। চলো। তো এই যে চান পুজো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি, খুব একটা তাড়াহুড়ার মধ্যেই শেষ করেছি। আর যেহেতু একটু সময় ছিল, তো আজকে যেহেতু হোলি খেলবো, তো সময়ের মধ্যে যদি না সারতে পারি তখন দেখবে তারা মানে যারা আছে আমার আশেপাশে তারা এসে না প্রত্যেকেই চেঁচামেচি শুরু করবে যে এতক্ষণ সময় হলো এখনও তুমি সারতে পারো নি, এই মানে সবাই একদম ক্যাচ শুরু করবে। তো তার জন্য মানে একটু চেষ্টা করছি তাড়াহুড়ার মধ্যেই মানে একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো যাতে শেষ করে নিতে পারি, যাতে ওরা আসা মাত্রই মানে হোলি খেলতে বেরোয় যেতে পারি। তো এই যে এখন কিন্তু বসিয়ে দিয়েছি তরকারিটা। আর এই যে আজকে একটু না থানকুনি পাতা বাটবো। তো এই যে দুটো রসুন আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর এই যে থানকুনি পাতাগুলো আগেই আমি সকালে তুলে ধুয়ে রেখেছিলাম। তো এই যে এখন শিলনোড়াতে বেটে নেব। আর পাতাগুলো দেখো একদম কিন্তু সুন্দর, ঠিক না? আর এই পাতাগুলো জানো তো যেখানে আমার শিলনোড়াটা থাকে তার নিচটাতে কিন্তু এই পাতাগুলো হয়েছে। তো একটুখানি বেটেছি, কারণ এটা শুধু তোমাদের দাদাভাই খাবে, আর কেউ না, আমিও না, সৃজনও খাবে না। তো শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি বেটেছি। তারপর এই যে এখানে একটু মাছের তেল দিয়ে বেগুন ভাজবো। তো প্রথমে এই যে বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর তার মধ্যে তেলটা দিয়ে দেব। আর যেহেতু বেগুনটা আগে যদি না ভাজি না তাহলে তেলটা ভালো করে মানে তেলের মধ্যে বেগুনটা ভালো করে ভাজা হতে চায় না, তাই আগে বেগুনটাকে ভেজে নিয়েছি। আর তারপর এই যে তেলটা দিয়ে দিলাম। এখন খানিকক্ষণ তেলটা একটু বের হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। তো সমস্ত কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো দেখো তেলটা এখন কি সুন্দর লাগছে, আর কত সুন্দর করে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো এগুলোকে এখন নামিয়ে নিই, নামিয়ে তারপর বাকি কাজগুলো ঝটপট শেষ করি। তো দেখো কাজ শেষ করেও মানে উঠতে পারিনি, এই যে চলে এসছে রং খেলতে। তারপর সেই কি রং খেলা! আর জানো তো বন্ধুরা, অন্য বছর আমরা কিন্তু খুব হইচই করে, আরও হইচই করে আমরা রং খেলাটা মানে সেলিব্রেট করি। কিন্তু এবারের বছর কারোর পরীক্ষা কিংবা কারোর অসুস্থতা, তো তার জন্য এবারের বছর আর তেমন কিছু হয়নি। তো নিজেদের মধ্যেই একটুখানি আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে রং দিয়ে এসেছি। তো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জানো বন্ধুরা, আমরা কিন্তু প্রতি বছর যাই, মানে সবার বাড়িতে গিয়ে গিয়ে রং দিয়ে আসি। তো এবারের বছরও এরকমভাবেই আমরা মানে খেলছি আর কি। তো যাই হোক, তো এই যে একে একে প্রত্যেকের বাড়িতে চলে এসেছি রং দিতে। আর জানো তো বন্ধুরা, খুব কিন্তু আনন্দ হইচই করেছিলাম। আর অন্য বছর কিন্তু সেই গান বাজনা কত কি করেছি জানো তো, তারপর পিকনিক খাওয়া দাওয়া অনেক কিছু, কিন্তু এবার আর সেই জিনিসটা হলো না। তো এই যে রং মাখিয়ে ভূত হয়ে গেলাম, দেখো অবস্থা, মানে মুখের দিকে তাকালে ভয় করছে, মানে এত পরিমাণে রং খেলেছি। তারপর চলে এসেছিলাম এই যে ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে আসার পর ও আমাদেরকে তরমুজ তারপরে কিছু ফল দিয়েছে খাওয়ার জন্য। তো সবাই মিলে এখানে বসেছি, জল খেলাম, একটু গল্পগুজব করেছি, করে তারপর ফল খাওয়া দাওয়া করলাম। তো এই যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লেগেছে। তারপর এই যে ও বেরিয়ে পড়লো রঙের প্যাকেট হাতে নিয়ে, সবাই মিলে চললাম আবারও অন্য দিশায়। তো যাই হোক, মানে সত্যি বন্ধুরা, রঙের উৎসব, রং না খেললে ভালো লাগে না। আর রং যদি এরকমভাবে এরকম ভূত বানিয়ে রং না খেললে রং খেলার মজাই নেই। রং খেলতে হলে নিজেকে একদম ভূতের মতন বানিয়ে নিতে হবে, ঠিক না বন্ধুরা? তো দেখো এখানে কিন্তু এক জনের অবস্থা মানে শোচনীয়, মানে কি বলবো, কাউকে চেনা যাচ্ছে না। রঙের ওপরে রং দেওয়া হচ্ছে, রঙের ওপরে রং দেওয়া হচ্ছে, এরকম অবস্থা হয়েছে সবার। তো এই যে শেষবারে আমি এলাম সবাইকে ভিডিও করে দিয়ে তারপরে এই যে নিজে এলাম ননদকে রং লাগাতে। তো ননদ আমার এতটাই লম্বা আর দাঁড়িয়েছে ওপর জায়গাতে। তো দেখো আমি কিন্তু ওকে
লাগাল পাচ্ছি না, বড্ড কষ্ট করে ওকে রং দিলাম। তো যাই হোক, তো দেখো এক একজনের চেহারার অবস্থা মানে কি বলবো, মানে একদম মানে বেহাল অবস্থা হয়ে গেছে প্রত্যেকের। তো যাই হোক বন্ধুরা, মানে সত্যি এই মুহূর্তগুলো, এই দিনগুলো আর কি ফিরে পাবো কি পাবো না তার কিন্তু কোনো ঠিক নেই, ঠিক না? কিন্তু সবাই মিলে যে এই আনন্দ হইচইটা করলাম সেটাই কিন্তু চিরকাল থেকে যাবে। তো যাই হোক, এই যে মুহূর্তগুলো আমার ভিডিওর মাধ্যমে আছে, তো অনেক ভিডিওর মাধ্যমে আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। তো সত্যি মানে কখনো যখন এই মুহূর্তগুলোর কথা মনে হয় বা দেখি বেশ ভালো লাগে কিন্তু। তারপর চলে এসেছি আমাদের পাশের আরেক বাড়িতে। তো এখানে এসেও আমরা কিন্তু খুব রং খেলেছি। তাই এই দেখো, এই যে আমাদের বৌমা, এই বৌমার বিয়ের অনেক ভিডিও, এই বৌমার অনেক ভিডিওই আমি মানে পোস্ট করেছি, বলতে বিয়ের ভিডিও যখন ওরা বিয়ে হয়েছিল তখন মানে অনেক ব্লগ ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমরা কে কে দেখেছো জানি না। তো যাই হোক, তারপর এই যে দিদি আর দাদা, তো দিদি দাদাকে একটু রং মেখে তার প্রণাম করে নিল। তারপর আমরা কিন্তু বন্ধুরা অনেক মানে ফটোশ্যুট করেছি, এখানে অনেক অনেক ফটোশ্যুট করেছি। তারপর এই ফটোগুলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে ভিডিওর লাস্টে শেয়ার করে দেব। কিছুটা মানে শেয়ার করেছি আর কিছুটা মানে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য। তো একে একে প্রত্যেকের বাড়িতে গিয়েছি আর প্রত্যেককে এরকম করে ভূত বানিয়ে দিয়েছি বন্ধুরা, জানো। তো বন্ধুরা অনেক হোলি খেললাম, দেখলেই বুঝতে পারছো। দেখো সাদা উলনা একদম পুরো নীল হয়ে গেছে। তো যাই হোক, অনেক আনন্দ হলো। তো চলো এখন স্নান করি। তো ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো জানি না, তো যতটুকু সম্ভব হয় এতটুকুই শেয়ার করবো। একটা জিনিস দেখবে, কি করো ই রাম, এইবার তুই যেতে কিতা করতি? আমরা ভিডিও করে গেছে এখনো এরা বাচ্চা দিব না কিতা দে ওহন দে এদিকে দিয়ে লা ও দেখরাঙ্গা চলবি জানা লাস্ট ফিনিশিং আমরা বাকি ছিলাম, তখন অনেক জল দিয়ে আমাদেরকে মানে আমার উঠোনের সমস্ত কাপড় ভিজিয়ে নিয়েছে ওরা, এমন জল দিয়ে ওরা হইচই করেছে। তো লাস্ট এখন আমরা দিতে গিয়ে দেখো আমার হাতে মোবাইল ছিল বলে আমি নিজেই ভিজে এসেছি। তো যাই হোক, তো চলো বেলা 3টে বাজে, এবার চান করি, দেখো অবস্থা। তো যাই হোক চলো ঝটপট করে চানটা শেষ করি। তো এই যে এখন বন্ধুরা বিকেল বেলা সবাই মিলে এখানে বসেছি, একটু আড্ডা আনন্দ হইচই, যেটা প্রত্যেক দিনই হয়, আজ না হলে চলবে। তো আজও দেখো সবাই মিলে এখানে চলে এসেছে। তো সবাই মিলে এখানে বসে কিছুক্ষণ গল্পগুজব করেছি, করে বিকেলটা আমরা বেশ সুন্দর করে কাটিয়ে দিয়েছি। আর পুচকুগুলোর অবস্থা দেখেছো তো তোমরা কি করছে। তারপর দেখো বন্ধুরা, আজকে যে এই দুপুরবেলা আছে না, দুধটাকে জাল দিতে ভুলে গেছি, কিন্তু দেখো এখন না এই দুধটা নষ্ট হয়ে গেছে। তো দুধটাকে একটু মানে জাল তুলে একটু ছানাটাকে বার করে নিচ্ছি। আর জানো বন্ধুরা, ছানা কাটানোর জন্য না আমি তার মধ্যে কি দিয়েছি সয়া সস। কী বেককলের কাজ করেছি দেখো, সয়া সস দিয়ে দিয়েছি দুধের ছানাটা ভালো করে কাটানোর জন্য। মানে কি বলবো, এক এক সময় না এমন মানে কাজ করি, মানে কি বলবো। তারপর লাস্ট পর্যন্ত কি করেছি, তার মধ্যে একটু ফিটকারি দিয়েছি, তারপর ছানাটা সুন্দর করে কেটে গেছে। তারপর বন্ধুরা এই যে এখন তো সন্ধে কি টিফিন করতেই হবে, তাই এই যে বানিয়ে নিচ্ছি আবারও একটু গোলা রুটি, কারণ একদম ভালো লাগছে না এখন যে কিছু করি, তো তার জন্য এই যে গোলা রুটি বানিয়ে নিলাম। তারপর এই যে বানিয়ে নিলাম চা। তো গরম গরম চা আর গোলা রুটি দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা শেষ করলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই সব সময় আমার পাশে থেকো। তো এখানে আজকের ভিডিওটা শেষ করলাম, টাটা।